আমরা এখন থানার ভিতরে ঢুকছি। এটা কিন্তু থানার কুষ্টিয়া মডেল থানার মেন ফটক, এবং এই মেন ফটক থেকে উঠেই ডানে ঢুকে গেলেই দেখা যায় এটা কিন্তু এই রুমটিতেই কিন্তু অভিযোগ নেওয়া হতো, জিডি অভিযোগ এগুলো এখান থেকেই নেওয়া হতো। যদি আপনাদেরকে দেখাই যে থানার ভিতরে যেই আভ্যন্তরীণ বর্তমান অবস্থা, সব জায়গায় কিন্তু বিধ্বস্ত হয়ে আছে এবং কোনোভাবেই সম্ভব না এই থানা থেকে এই মুহূর্তে কার্যক্রম শুরু করা। এই কারণে কুষ্টিয়া সদর ফাঁড়ি থেকেই কিন্তু আজ থেকে কার্যক্রম শুরু হলো পুলিশের। আপনারা দেখছেন যে থানার যেই দরজা জানলা, এই দরজা জানলাও কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এটা হচ্ছে কুষ্টিয়া মডেল থানার ওসির রুম। এই রুমটি পুরোপুরি আকারে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এমনকি এই রুমের যেই দেওয়ালের প্লাস্টার ছিল সেই প্লাস্টারগুলিও ধসে পড়েছে। একদম পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় কিন্তু রয়েছে কুষ্টিয়ার মডেল থানা। পুরোপুরি বিধ্বস্ত এই মডেল থানাটিতে কার্যক্রম শুরু হয়নি, কিন্তু কুষ্টিয়া সদর ফাঁড়ি থেকে এই মডেল থানার কার্যক্রম শুরু হলো আজ সকাল থেকে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। গত 5 তারিখে গণ অভ্যর্থনের পর পুলিশ বাহিনী কিছু দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি করেছিল, এবং গত কয়েকবার তাদের আদেশ আসলেও তারা কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছিল। সর্বোপরি সারা দেশব্যাপী আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে আমাদের সদর থানার আক্রান্ত হয়েছিল, সদর থানাতে এবং সদর সার্কেল অফিস এবং ওসির যে বাসভবন, সেখানে অপ্রীতিকর ঘটনা ফলে সেখানে আগুন দেওয়া হয়েছিল, যে কারণে আমাদের কুষ্টিয়া সদর থানায় কার্যক্রম আমরা পরিচালনা করতে পারিনি। বাকি যে 6টি থানা আছে সেই 6টি থানা আমরা সীমিত করেছি, হলো আমাদের কার্যক্রম চলমান ছিল এতদিন পর্যন্ত। এবং আপনারা জানেন যে আজকে সারা দেশে পুরোদমে পুলিশি কার্যক্রম শুরু হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের কুষ্টিয়া সদর থানার অস্থায়ী কার্যালয় এই সদর ফাঁড়ি এখানে উদ্বোধন করলাম, এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই উদ্বোধন করলাম। আপনার সাথে আছেন আমাদের, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের ট্রাফিক ব্যবস্থা সচল করার জন্য আমাদের ট্রাফিক পুলিশও মাঠে রয়েছে। আশা করি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, এবং কোনো কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল এবং উদ্ধার হয়েছে, আপডেট ফেরত দিচ্ছে কিনা? আমাদের সংখ্যাটা এই মুহূর্তে আমি বলছি না গোপনীয়তার স্বার্থে, কিন্তু উদ্ধারের ক্ষেত্রে বলতে পারি যে জনগণ আমাদেরকে সাহায্য করছে এবং আমরা প্রতিদিনই কিছু না কিছু অস্ত্র উদ্ধার করছি।